উন্নত জীবনযাত্রা, নিরাপদ পরিবেশ এবং কর্মসংস্থানের সুযোগ এসব কারণে বাংলাদেশি পরিবারগুলোর একটি অংশ টোকিওতে স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাস করছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে বাড়ি ভাড়া বৃদ্ধি ও জীবনযাত্রার খরচ বেড়ে যাওয়ায় অনেক পরিবারই চাপে পড়েছেন। মাস শেষে আয় ব্যয়ের হিসাব মিলাতে হিমশিম খেতে হচ্ছে। ফারজানা মিতিলার প্রতিবেদনে বিস্তারিত। টোকিও বিশ্বের ব্যয়বহুল শহরগুলোর একটি হিসেবে পরিচিত। শহরের আবাসন বাজার নিয়ন্ত্রণ ও তথ্য তদারকিতে কাজ করে মিনিস্ট্রি অফ ল্যান্ড, ইনফ্রাস্ট্রাকচার, ট্রান্সপোর্ট অ্যান্ড ট্যুরিজম। সাম্প্রতিক বছরগুলোতে শহরে ভাড়ার হার ধীরে ধীরে বেড়েছে। বিশেষ করে স্টেশন সংলগ্ন এলাকা বা স্কুল অফিসের কাছাকাছি জায়গায় ভাড়া আরও বেশি। বাংলাদেশি পরিবারগুলোর অনেকে ছোট অ্যাপার্টমেন্ট বা শেয়ার বাসায় থাকেন, কিন্তু পরিবারের সদস্য সংখ্যা বেশি হলে ছোট জায়গায় থাকা কঠিন হয়ে পড়ে। 2 কক্ষের একটি অ্যাপার্টমেন্টের ভাড়া মাসে কয়েক লাখ ইয়েন পর্যন্ত হতে পারে, যা বাংলাদেশি আয়ের সঙ্গে তুলনা করলে বড় অঙ্ক। এর সঙ্গে যুক্ত হয় ডিপোজিট, এজেন্সি ফি এবং চুক্তির শুরুতে এককালীন নানা খরচ। অনেক পরিবার অভিযোগ করছেন, পুরনো চুক্তি শেষ হলে নতুন করে ভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হচ্ছে। বাড়িওয়ালারা বলছেন, রক্ষণাবেক্ষণ ব্যয় ও বাজার দরের সঙ্গে মিল রেখে ভাড়া সমন্বয় করা হচ্ছে। তবে ভাড়াটিয়াদের জন্য এটি বাড়তি চাপ। কেউ কেউ বাধ্য হয়ে শহরের কেন্দ্র ছেড়ে দূরের এলাকায় চলে যাচ্ছেন, যেখানে ভাড়া কিছুটা কম, কিন্তু এতে কর্মস্থলে যাতায়াত সময় ও খরচ বেড়ে যাচ্ছে। জাপানি ভাড়াটিয়ার অধিকার রক্ষায় আইন আছে। চুক্তির বাইরে হঠাৎ উচ্ছেদ বা অযৌক্তিক ভাড়া বৃদ্ধি সহজ নয়। তবুও ভাষাগত সীমাবদ্ধতা ও আইনি প্রক্রিয়া সম্পর্কে অজ্ঞতার কারণে অনেক বিদেশি পরিবার নিজেদের অধিকার পুরোপুরি ব্যবহার করতে পারেন না। বাংলাদেশি কমিউনিটির সদস্যরা বলছেন, বাসা খোঁজাটাই অনেক বড় চ্যালেঞ্জ। কিছু বাড়িওয়ালা বিদেশি ভাড়াটিয়া নিতে অনিচ্ছুক। যদিও পরিস্থিতি আগের তুলনায় উন্নত হয়েছে, তবুও পরিচিত কারো মাধ্যমে বাসা পাওয়া তুলনামূলক সহজ। ফলে কমিউনিটির ভেতর পারস্পরিক সহায়তা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভাড়া বৃদ্ধির সঙ্গে জীবনযাত্রার অন্যান্য খরচও বেড়েছে। খাবার, বিদ্যুৎ, গ্যাস, শিশুদের ডে কেয়ার বা স্কুল ফি। কর্মজীবী বাবা মায়ের আয় দিয়ে সব খরচ মেটানো কঠিন হয়ে পড়ে। কেউ কেউ অতিরিক্ত পার্ট টাইম কাজ করছেন, আবার কেউ খরচ কমাতে ছোট বাসায় উঠছেন। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, টোকিওর আবাসন বাজারে চাহিদা বেশি। কর্মসংস্থান ও শিক্ষার সুযোগের কারণে মানুষ এখানে থাকতে চান। ফলে ভাড়া স্থিতিশীল থাকলেও কমার সম্ভাবনা কম। ভবিষ্যতে সুদের হারও অর্থনৈতিক ব্যবস্থার উপর নির্ভর করে বাজারে পরিবর্তন আসতে পারে। বাংলাদেশ দূতাবাস ও কমিউনিটি সংগঠনগুলো মাঝে মাঝে বাসা খোঁজার পরামর্শ ও তথ্য শেয়ার করে। কেউ কেউ যৌথভাবে বড় বাসা ভাড়া নিয়ে ভাগ করে থাকার পথ বেছে নিচ্ছেন। আবার কিছু পরিবার দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য বাড়ি কেনার কথাও ভাবছেন, যদিও সেটি সবার পক্ষে সম্ভব নয়। সব মিলিয়ে টোকিওতে বাংলাদেশি পরিবারগুলোর জন্য ভাড়া বৃদ্ধি এখন বাস্তব সমস্যা। আয় বাড়ার চেয়ে খরচ দ্রুত বাড়লে সঞ্চয় কমে যায়। ভবিষ্যৎ পরিকল্পনা অনিশ্চিত হয়ে পড়ে। তবুও অনেকেই মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন, খরচ কমিয়ে দূরের এলাকায় সরে গিয়ে বা নতুন আয়ের পথ খোঁজে। স্বপ্নের শহরে জীবন গড়তে এসে এখন তাদের প্রধান চ্যালেঞ্জ একটি স্থিতিশীল ও সাশ্রয়ী বাসস্থান নিশ্চিত করা। ভয়েস অব বাংলা ইন্টারন্যাশনাল ডেস্ক।